শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে আজকে গুড ফ্রাইডে, সবাইকে শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই। আর সেই রবীন্দ্রনাথের গানই মনে পড়ছে আজকে গুড ফ্রাইডের দিন। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে, এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। ঘাতক সৈন্যে ডাকি, মারো মারো ওঠে হাঁকি, গর্জনে মিশে পূজা মন্ত্রের স্বর, মানব পুত্র তীব্র ব্যথায় কহেন হে ঈশ্বর। এ পান পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও দূরে ফেলে দাও তরা। এটাই মনে পড়লো। আর বিষয়ানুভূত যে পাঠ, তা কতটা কি আলোচনা করা যাবে। খুব দুরূহ বিষয় নিয়ে ঢুকে পড়ছেন শ্রী অরবিন্দ, আর আমাদের জীবনটা আরো দুরূহ। তো এত দুরূহ জীবন থেকে ওই অধ্যাত্ম দুরূহতায় পৌঁছতে পারবো কিনা। আমরা বড় জটিল, তো দুরূহ অর্থে জটিল আমরা, তো সেখান থেকে কি পৌঁছতে পারবো জানি না। তবে খুব আগ্রহী সবাই রয়েছেন, বিদ্বজ্জন রয়েছেন, যাদের পড়াশোনা অত্যন্ত গভীর। তাদের প্রতি অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করেই বলি যে এই যে শেষ অংশটুকু একেবারে শেষে যে পড়া হলো, যে নিজের ছত্রতলে নিতে আরো বেশি সমর্থ, গতিবৃত্তিতে আরো ব্যাপ্ত ও গ্রহিষ্ণু, এবং সমগ্র জীবনকে নিজের ছত্রতলে নিতে আরো বেশি সমর্থ। আর শুরুতেই বলা হলো, জ্ঞানের কর্মের মতো হৃদয়ের সব কর্মপ্রণালী সম্বন্ধেও আমরা দুই প্রকার গতিবৃত্তির মধ্যে এক প্রাথমিক পার্থক্য করতে বাধ্য হই। আগের দিনের সূত্র ধরেই বোধহয় বলতে হয়, এই যে বিভাজনের অভিমুখী হচ্ছি আমরা। চৈত্যপুরুষ অন্তরাল থেকে একটু একটু করে বেরিয়ে আসছেন। যে আলোকে পর্দার আড়ালে রেখে দেওয়া হয়েছিল, সেই আলো সব অন্তরাল ভেঙে বেরিয়ে আসছে। আসলেই তো তাই। কবি উপলব্ধি করেন না, যেদিন তুমি নাই, সকাল হলেও ভোরের আলো নাই। আবার যেদিন তুমি আসো, প্রভাত জুড়ে হাসো, তখন আলোর অন্ত নাই। এভাবেই বোধহয় কবির হৃদয়ে চৈত্যীকরণের সূচনা হয়, সাইকিকাইজেশনের সূচনা হয়। আমরা পড়ি বলি, কথায় কথায় বলেই ফেলি, সব যোগ যেখানে শেষ হয়, শ্রী অরবিন্দের যোগ সেখান থেকে শুরু হয়, বলি তো। এবং সেটা কতটা সত্য সেটা উপলব্ধি না করেও অনেক সময় বলে ফেলি। এতদিন তোমার দেখা পাইনি, আফসোস ছিল, আজ তোমার দেখা পেয়েও উচ্ছ্বাসে যাওয়া নয়। এতদিন তোমার দেখা পাইনি, আফসোস ছিল সাধকের হৃদয়ে, আর আজ তোমার দেখা পেয়েও উচ্ছ্বাসে মেতে উঠতে পারছি না। এই যে প্রভেদ, দেখা না পাওয়ায় যন্ত্রণা ছিল, বেদনা ছিল, আফসোস ছিল, আর দেখা পেয়েও উচ্ছ্বাস নেই। নিশ্চয়ই একটা প্রভেদ আছে।
উচ্ছ্বাস কেন? উচ্ছ্বাস তার পরমময় উপস্থিতি আবার সরিয়ে দিতে পারে। উচ্ছ্বাস পরমময়ের স্পর্শ থেকে আমাদের দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। তাই সাধক উপলব্ধি করেছেন তার দেখা পাওয়ার পরেও সেই উচ্ছ্বাস প্রকাশ নয়, বা সেই নির্বিঘ্ন প্রশান্তির আলো জ্বেলে তাকে বরণ করে নিতে গিয়ে দেখি কি তিনি নেই। রবীন্দ্রনাথ বারবার ফিরে আসছেন রাজা হয়ে, অনেক আলো জ্বেলে নিয়ে তাকে যদি বরণ করতে যাই তিনি নেই। যখন অন্তরের আলো জ্বলে দেখতে পাচ্ছি তিনি আছেন। চৈত্য সত্তার সন্ধানে আমরা এগিয়ে চলেছি। আসলেই তাই। আমাদের পাথেয় কি? আমাদের পাথেয় জ্ঞানের পথ, হৃদয়ের পথ। দুই পথেই বিভাজন আছে, সেই বিভাজনই আমরা করে নিই। নিজেদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করবার জন্য আমরা সেই বিভাজনকে মেনে নিই, বা সেই বিভাজনকেই করে নিই, আমরা করে নিই, গড়ে নিই, বরণ করে নিই, শুধুমাত্র কি আমাদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করবার জন্য। এবং আসলে বিভাজন করতে বাধ্য হই, বিভাজন না করেও থাকতে পারি না। তাহলে বিভাজন আমাদের শেষ পর্যন্ত কি এনে দিতে পারে? বিভাজন তো নিয়ে এলাম, বাধ্য হলাম, বিভাজন আমাদের কি নিয়ে আসতে পারে? না, বিভাজন যে শেষ পর্যন্ত কি আনতে পারে সেটাই আমাদের বড় পরিপ্রশ্ন। শ্রী অরবিন্দ আলোচনা করছেন সে কথা আমরা পড়ছি, একটু আধটু আলোচনাও করে ফেলছি। সেই সঙ্গে সঙ্গে যদি যথাযথ অনুশীলন না থাকে তাহলে কি পুরোপুরি ঠিক হয়ে ওঠা যায়? আলোচনা করি, পড়ি, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের অনুশীলনটাও দরকার। অনুশীলন চলতে থাকলে অন্তঃপুরুষের আলোময় নির্দেশনা পেতে পারি আমরা। প্রতিটি কর্তব্য কর্ম তখন হয়ে ওঠে দিব্য চেতনাময়, ত্রুটিহীন, বিষাদহীন, নীরব, প্রশান্ত, ভিতরের আনন্দে আনন্দিত। কথা বলতে ভালো লাগে, তখন মেলামেশা করতে ভালো লাগে, লিখতে পড়তে ভালো লাগে। আপাত অজ্ঞান জীবনেও জ্ঞানের স্পর্শ লাগে। আবার আবার এমনও তো হয় কিছুই ভালো লাগে না, নিজেকে কেমন পরাজিত বলে মনে হয়। কেন না, সেদিন প্রাণিক আবেগে ভর করে বেশ খানিকটা তৃপ্তি পেতে চেয়েছিলাম আমি, তাই প্রশান্তি আসেনি, নীরবতা আসেনি, বিষাদহীনতা নেই, ত্রুটিহীনতা নেই, দিব্য চেতনাময়তা নেই আমার জীবনে। কারণ আমি বাহ্যিক জীবনে খানিকটা তৃপ্তি পেতে চেয়েছিলাম। তখন তখন এই চোখ মেলেও দেখা হয় না, সারাদিন আমরা অর্থহীন সংলাপ বলে যাচ্ছি। ভেতরের ঘরটি না গুছিয়ে আমরা বোধহয় বেশি সময় দিচ্ছি আত্মবিজ্ঞাপনের। বিজ্ঞাপনে মুখ ঢেকে যায়, আমরা সেই বিজ্ঞাপন দিয়ে নিজের অন্তঃপুরুষকেও ঢেকে রাখতে চাইছি। ভিতরের ঘর গোছানোর কথা যে বলা, শ্রী অরবিন্দ শ্রীমা বারবার বলেছেন,
ভিতরের ঘর গোছানোর দিকটি নিশ্চয়ই 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 অন্তঃপুরুষের সংযম সাধনা। সেই সংযম সাধনা না থাকলে অন্তঃপুরুষের প্রেরণায় আমরা প্রেরিত হতে পারি না, তাকে উপলব্ধি করতে পারি না, তাকে ধরতে পারি না, বুঝতে পারি না, তার নির্দেশ তো শুনতে পাই না। আমরা ভুল করে আত্মবিজ্ঞাপন করে ফেলি। আত্মবিজ্ঞাপন কি করে? আমাকে 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 বাহিরের প্রাণ চাঞ্চল্যে ফেলে প্রতিদিন দুমড়ে মুচড়ে দেয়। সেজন্যই বোধহয় কবি শঙ্খ ঘোষ, বড় শ্রদ্ধার পরমময় কবি তাকে বলি, শঙ্খ কবি লেখেন না ওই যে ওই লাইনটা, পুরো কবিতাটা বলতে পারবো না, মনে নেই। একটা লাইন যদি মনে পড়ে এরকম, যে উনি বলছেন এরকম, মনে হয় ফিরে এসে স্নান করে ধূপ জেলে চুপ করে নীল কুঠুরিতে বসে থাকি। এই যে মনে হওয়া, ফিরে এসে মনে হওয়া, স্নান করে যে পবিত্রতার বন্ধনে বন্ধিত হওয়া, তারপর ধূপ জেলে চুপ করে নীল কুঠুরিতে বসে থাকা, এই যে ভাব। কবি সুন্দরতার প্রতীক, দিব্য দ্রষ্টা তিনি এ কথা বলতে পারেন। হ্যাঁ, তার ফল কি হবে তাহলে, সে কথাও তিনি বলছেন। এরকম বোধ হয় কথাটা। লোকে বলবে মূর্খ বড়, হ্যাঁ, লোকে বলবে মূর্খ বড়, লোকে বলবে সামাজিক নয়। ওই যে আমরা যদি এসে ওইরকম ভাবে একাগ্র হওয়ার চেষ্টা করি, নীলকুঠিতে বসে থাকি, এর ফল কি? আমার আশেপাশের লোকজন যারা আমাকে বুঝতে পারে না, তারা আমাকে মূর্খ বলবেন, সামাজিক নয় বলবেন, অসামাজিক আখ্যায়িত হব। এরকম ভাবে হোক আর সেরকম ভাবেই হোক, বস্তুত পক্ষে এই যে আশ্রমিক জীবন যাপন করা, অন্তরস্থ ভগবানের সন্ধান করা, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও বেশি টাকা আয় করার প্রবণতা এড়িয়ে চলা, এগুলো নিশ্চিত করে মূর্খতার পরিচায়ক বলেই সামাজিক ব্যাখ্যা পায়। নিশ্চিতভাবেই তাদের মূর্খ বলা হয়। সেরকম মূর্খ হবার প্রয়োজন নেই আমাদের। আমরা বাইরে এগোবো, নিশ্চয়ই এগোবো, তবে ভিতরকে বাদ দিয়ে নয়। শ্রী অরবিন্দ যে জায়গাটা ধরে ধরে দিচ্ছেন, আমরা বাইরে এগোবো, নিশ্চয়ই এগোবো, সেই সঙ্গে সঙ্গে ভিতরকে বাদ দিয়ে দেবো না, বাদ দিয়ে নয়। ভিতরের গঠন, কি বলবো, ভিতরের গঠন সঠিক ও যথাযথ হলে বাইরের পুনর্গঠনেও কোনো ত্রুটি থাকে না। শ্রী অরবিন্দের কথা ধরেই মা গ্রন্থের অর্থ সম্বন্ধীয় আলোচনায় তিনি বলেছেন যে অশুভ শক্তির হাতে অর্থ আছে, প্রচুর অর্থ আছে, সে অর্থের বেশিরভাগটাই অনর্থের পথে যাচ্ছে। তাই অশুভ শক্তির হাত থেকে অর্থ কেড়ে নিয়ে শুভ শক্তির হাতে রাখতে হবে, কেড়ে নিয়ে আসতে হবে অশুভ শক্তির হাত থেকে অর্থকে, এবং তার এবং সেই অর্থ যদি জাগতিক বাহ্য জীবনের ভগবানের প্রতীক হয় তাহলে তার যথাবিহিত প্রয়োগ করতে হবে, অর্থেরও প্রয়োগ করতে হবে। অর্থ সে অর্থে শ্রী ভগবান বাহ্যিক দিক থেকে, যাতে আমরা ইন্দ্রিয়গ্রাহ্য ভগবান যদি অর্থকে মনে করি, শ্রী অরবিন্দের কথা ধরে যথাযথ প্রয়োগ করতে হবে।
তার জন্যই তো সাধনা দরকার। যার তার হাতের কাছে টাকা থাকলে তো হয় না। সেজন্যই তো মা আধিকারিক হিসেবে আমাদের দিয়েছেন, যে যতটুকু অর্থ ধারণ করতে পারবে, তাকে যথাযথভাবে প্রয়োগ করতে পারবে, অপপ্রয়োগ করবেন না, ততটুকুই তো তাকে দিয়ে থাকেন রক্ষণাবেক্ষণের জন্যে। তো অর্থের যদি আমরা যথাযথ প্রয়োগ করতে পারি, তবেই শ্রী অরবিন্দের কথা পূর্ণতা পাবে। এবং এ কথাও তো সত্য যে মানি ইজ নট ফর মেকিং মানি। অর্থ সৃষ্টি করার জন্যই শুধু অর্থ নয়। এই জায়গাগুলো আমরা ভুল করি। শ্রী অরবিন্দ শ্রীমায়ের কথা পড়ি, অথচ কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রায়োগিক দিকে আমরা সেখানে অক্ষম, অলস, অবোধ হয়ে যাই। শ্রী অরবিন্দকে তখন ভুলে যাই, তখন ছবিটার সামনে একটা কালো পর্দা টাঙিয়ে রাখি, বা শ্রী অরবিন্দের লেখাটা ঠিক মতো দেখি না, এড়িয়ে যাই। এটা আমাদের স্বভাব ধর্ম। অর্থ সৃষ্টি করার জন্যই তো অর্থ নয়, সত্যকে, জ্যোতিকে পূর্ণরূপে প্রকাশ করার জন্য অর্থ প্রয়োগ করতে হবে। কজনায় আর পারেন সেটা? কজনে পারেন? আমাদের কারোর সময় নেই তো। থাকলেও নিঃস্বার্থভাবে সে সময় কাজে লাগানোর সময় নেই। আর নেই বলেই আমাদের সেন্টারগুলো বড় বেশি অবহেলিত। নিজের সুখ, ভালো লাগা, এগুলো তো সব সময়ের জন্যই আছে। নিজের বাড়ি, নিজের ঘর কত সুন্দর করে সাজানো থাকে। আর সেন্টার, হায় রে, সেখানে কারুর নজর নেই। এই কি সেই অসংস্কৃত প্রাণিক প্রকৃতির ক্রিয়াকলাপ নয়? এই হলো অসংস্কৃত প্রাণিক প্রকৃতির ক্রিয়াকলাপ। এ বিষয়ে নিশ্চয়ই ভাবতে হবে, ভাবতেই হবে। আর ভাবতে বসলেই আসবে নীরব একাগ্রতা। হ্যাঁ, কোনো কোনো সেন্টার নিশ্চয়ই খুব সুন্দর করে সাজানো, সেখানে ওই যারা পরিচালনা করছেন তাদের সাধনার ফল প্রতিফলিত হচ্ছে। আবার কোনো কোনো সেন্টার একেবারেই অবহেলিত। তাহলে যে সেন্টারগুলো অবহেলিত, তাদের যারা আধিকারিক আছেন তাদের সে বিষয়ে যথেষ্ট নজর দিতে হবে, গুরুত্ব দিতে হবে। না পারলে অন্যদের ডেকে আনতে হবে যে তোমরা একটু করো বাপু, আমরা সময় দিতে পারছি না। এরকম ভাবতে বসলেই একটা, এরকম যদি ভাবতে থাকি, কর্তব্য কর্মে অবহেলা না করি, তাহলে নীরব একাগ্রতা একটা সময় আসবে, একটা র্যাপ্ট কনসেন্ট্রেশন আসবে, অ্যাটেনশন আসবে। অন্তত এটুকু তো দেখা যায় যে নিজেদের যোগ্যতা অনুযায়ী যা করা যায়, তার চেয়ে না করার ছবি বেশি ফুটে ওঠে কিনা দেখা যাচ্ছে। তাই যোগ্যতা অনুযায়ী আমরা যতটুকু করতে পারছি, তার চেয়ে না করার ব্যাপারটাই বেশি ফুটে উঠছে। তো তো যাই হোক, আমরা নীরব একাগ্র হব, নীরব ভাবে নীরব থাকবো, একাগ্রতা আসবে, আমরা একটু বুঝতে শিখবো, বোঝার চেষ্টা করব। ফলে আমাদের সচেতনতা আসবে, চেতনা আসবে। নীরব একাগ্র সচেতন চেতনা বলে আমরা যাকে মনে করছি, নীরব একাগ্র সচেতন চেতনা বলে যাকে আমরা মনে করি, তো তারও একটা নিজস্ব ক্ষমতা আছে, শক্তি আছে। তো সেই একাগ্র সচেতন চেতনা আমাদের আমাদের গভীর সন্ধানের প্রচেষ্টা বাড়িয়ে দেবে, অ্যাসপিরেশন, আস্পৃহা, অভিপ্সা বাড়িয়ে দেবে। এবং আমরা খেয়াল করে দেখব সন্ধানেরও অনুসন্ধান থাকে, বা এরকম বলতে পারি যে অনুসন্ধানেরও সন্ধান থাকে। তো সেইভাবেই যদি বলি যে সন্ধানের অনুসন্ধান বা অনুসন্ধানের সন্ধানে যদি আমরা রত হই, দেখব গুরু এসে উঁকি দিচ্ছেন, মৃদু হাসছেন। অন্তরস্থ শ্রী ভগবান প্রকট হতে থাকেন এইভাবে। শ্রী অরবিন্দ এবং শ্রীমা
এভাবেই আমাদের জয়যাত্রার পথে নিয়ে চলেছেন। এভাবে চলতে চলতে প্রত্যয় আসতে থাকে। কাজ তো অনেক করা হয়েছে, কিন্তু সে কাজ বা তার ফল যে শ্রী ভগবানের, তা এতদিন মনে হয়নি। আমার যতদিন তাই কাজটি আমি করেছি, তাহলে ভুল ছিল, তাতে অপূর্ণতা ছিল। এখন ধাপে ধাপে যখন চেতনার আভাস পেয়েছি, তখন বুঝতে পারছি প্রতিটি কাজই পরমের কাজ, শ্রী ভগবানের কাজ, ফলও তাঁর। আমি এক অনুগত কর্মী মাত্র, যন্ত্র মাত্র। কে এলো, কে গেল, কি পেলাম কি পেলাম না, এসব ভাবনার প্রয়োজন নেই, সে ভাবনা আসবেও না। নীরব কাজের মধ্য দিয়ে এগিয়ে চলায় এতদিন সরব কাজ করছিলাম, আত্মবিজ্ঞাপন করছিলাম, আমি কাজ করছি, আমার কাজ করছি, এরকম প্রবণতা ছিল। তাই ক্লান্তি আসছিল, আনন্দ একেবারেই থাকছিল না। আর যখন নীরব কাজের মধ্য দিয়ে এগিয়ে চলায় ভাব আসছে, গতি আসছে, তখনই আসছে ক্লান্তিহীনতা। এতদিন আমার কাজে ক্লান্তি ছিল, এখন ভগবানের কাজ করছি, ক্লান্তিহীনতা। এতদিন নিরানন্দ আসছিল, একঘেয়েমি আসছিল, আজ ভগবানের কাজ করছি, শ্রী ভগবানের কাজ করছি, পরমময়ের কাজ করছি, শ্রী গুরুর কাজ করছি, তখন পাচ্ছে নির্মল আনন্দ। তারপরে যে ধর্মীয় আবেগ ভাবাবেগ নিয়ে শ্রী অরবিন্দ বলছেন, জানি না ও জায়গায় ছুটতে পারবো কিনা, তবু বলা, ধর্মীয় ভাবাবেগ তো আমাদের আছে, ধর্মীয় ভাবাবেগ আছে, আছে সংসারের নানা রকম ভাব প্রভাব অনুভূতি আবেগ। ধর্মীয় ভাবাবেগ প্রকৃত জীবনের বা জীবন গঠনের মঞ্চ গড়ে দেয়, বেঁধে দেয় মঞ্চ। মা বলেছেন, এক সুগভীর সংস্কার এনে দেয় ধর্ম। নিষ্ঠা থাকলে সেই সংস্কার জীবনের প্রকৃতি বদলে দিতে পারে। ক্ষুদ্র ইন্দ্রিয় সর্বস্ব জীবনে তখন পরমের ছোঁয়া লাগতে পারে, ছোঁয়া লাগে, বৃহতের ছোঁয়া লাগে। যদি এই কথা বলি, তাহলে কি হবে? বৃহতের আনুকূল্য পেয়েই তো আমরা বড় কাজে নিযুক্ত হতে পারবো। এতদিন গলিতে হাঁটছিলাম, ওই কথা মনে পড়লো যে গলিতে হাঁটছিলাম এতদিন, পরমময় তার স্নেহ আশীর্বাদ করুণায় আমাদের রাজপথে নিয়ে এসেছেন, চলতে পারছি, রাজপথে চলতে পারছি। ধর্মীয় ভাবাবেগ এবং তার প্রভাবে কি বলবো, সাংসারিক দায়িত্ব কর্তব্য ক্রমশ কমতে থাকে না, দায়িত্ব কর্তব্য কমে না, বরং বাড়তেই থাকে। তবে হ্যাঁ, যথাযথ ধর্মীয় ভাবাবেগকে যদি সুরক্ষিত রেখে চলা যায়, দায়িত্ব কর্তব্য বাড়বে। তবে হ্যাঁ, কর্তব্য দায়িত্ব বাড়তে থাকলেও চেতনার বৃদ্ধি আমাদের সহায়ক হবে। ওই যে চেতনা বেড়ে উঠেছে আমার ভিতরে ভিতরে, সেই চেতনার যে প্রবৃদ্ধি হয়েছে, ফলে আমার সহায়তা আসবে। দায়িত্ব বৃদ্ধি হলেও, কর্তব্য বাড়লেও আমি সেটা সুচারুভাবে সম্পন্ন করতে পারবো। নিতান্ত সংসার জীবনে আমরা কর্তব্য পালন করি তো। এখন হয় কি, চেতনা যখন বাড়ছে, চেতনার বৃদ্ধি ঘটছে, তাই অনুভব করছি আমি আর একা সবকিছু করছি না, আর একজন নীরবে আমার সব কাজে পাশাপাশি আছেন। তিনি দেখছেন, ভুল করলে ধরিয়ে দিচ্ছেন। আগে কি হতো, আগে কোনো কাজে ভুল হলেও তেমন কিছু ভাবতাম না, হোগ্যে যাক। কিন্তু এখন কেউ কিছু না বললেও যেন ভিতরে ভিতরে মোচড় লাগে। অর্থাৎ তিনি আমাকে ধরিয়ে দিচ্ছেন, তিনি চেতনা স্বরূপ, তিনি আমাকে ধরিয়ে দিচ্ছেন ভিতরে ভিতরে।
আমার চেতনার সুরে তার পরমে, যেই পরমের সুরে চেতনার সুরের একটা মেলবন্ধন করছে। আমি আপন ভাবে সেই ত্রুটিগুলোকে করার চেষ্টা করে থাকি। ওই যে আপন হবে, ওই আপনতনার সঙ্গে আমার চেতনার যে সম্মিলন ঘটে, আমি আপন ভাবে আমার ত্রুটিগুলোকে নির্ভুল করার চেষ্টা করতে থাকছি। তখন শ্রী অরবিন্দ এরপরে তো অনেক কড়া কথাও বলেছেন, এই প্যারাগ্রাফের মধ্যেও আছে। ধর্মজীবন এবং সংসার জীবন সম্বন্ধীয় বিষয় নিয়ে অনেকটাই বলেছেন তিনি। এই কথাগুলো আমরা নিতে পারি না। তার মুখ্য এবং একমাত্র কারণ হলো এই যে আমরা এখনো সচেতন হইনি। অভাব রয়েছে আমাদের, এখনো যথেষ্ট অভাব রয়েছে চেতনায়। আমরা পারতপক্ষে শ্রী ভগবানের সন্তান হয়েই থাকতে চাই, এরকম একটা ভাব এসেছে। আমরা চিলড্রেন থাকবো, সন্তান হিসেবে থাকবো, পাড়ার পুজোয় চাঁদা দিলাম, সামনে মন্দির করলাম, মাঝে মধ্যে তীর্থ ভ্রমণ করলাম। ভক্ত আরেকটু ওপরে ওঠেন, সংসারকে ধর্ম হিসেবে নেন, জাগতিক কিছু কিছু ভাব প্রবণতা আবেগ বেদনা সম্পর্কে নীরব থাকেন বা নিরপেক্ষ থাকার চেষ্টা করেন, কথায় বার্তায় সংযত থাকার চেষ্টা করেন, অন্যের সঙ্গে একটা নির্দিষ্ট গণ্ডি মাপা ভালোত্বের ছাপ মারা সম্পর্ক বজায় রাখেন। প্রচুর মানুষ আছেন, কেউ যাতে সহজে তাকে খারাপ লোক বলতে না পারে, এই চেষ্টাটা থাকে। কিন্তু এক্ষেত্রেও নানাবিধ অসুবিধা আছে। হঠাৎ হঠাৎ আপাত ভালোত্বের মুখোশ খসে পড়তে পারে, কৃত্রিমতা প্রকাশ পায়। কারণ তো খুব সহজ। দেখবেন, আমার সত্তার যদি বলি যে আমার সত্তার সমগ্র অংশ যতদিন না দিব্যের সহায়তায় পূর্ণরূপে দুর্ভেদ্য হয়ে না উঠছে, দিব্যের সহায়তা যতদিন না আমার সত্তা দুর্ভেদ্য হয়ে না উঠছে, এরকম যদি বলি, কোনো কিছু আর ঢুকতে পারবে না, মন্দ কিছু ঢুকতে পারবে না। অবশ্য ভালোর জন্য একটা উন্মিলন রাখতেই হয়। দিব্য আমাদের সেই, যেটা মা গ্রন্থে শ্রী অরবিন্দ সে কথা বলেছেন। তা যতদিন না আমাদের এই প্রকৃতি, এই সত্তা দুর্ভেদ্য হয়ে উঠছে, যতদিন না, ততদিন আক্রমণ এবং সংক্রমণ থাকতে পারে। এই যে দুর্যোধনের কথা পড়ি, শ্রীকৃষ্ণের বেয়াই মশাই, কারণ শ্রীকৃষ্ণের পুত্র শাম্বই তো দুর্যোধনের এক মেয়েকে বিয়ে করলেন, তা শ্রীকৃষ্ণের বেয়াই মশাই। বলরামের অশেষ আনুকূল্য পেয়েও সম্পূর্ণ দুর্ভেদ্য হতে পারেননি তিনি। নিজের কৃতকর্মকে শ্রেষ্ঠ বলে বিবেচনা করলেন, এক সময় পতনও অনিবার্যতা পেল। এগুলো তো আমাদের খেয়াল রাখতে হবে। এই যে মহাভারতীয় সত্য যদি আমরা একটু অনুসরণ করি, আমাদের জীবনধারাও গতি পরিবর্তন করতে পারে। আমাদের কর্মধারার বেশিরভাগ অংশেই থাকে আবেগের দাসত্ব, সংকীর্ণ মনোভাব, কখনো ধর্মের উন্মত্ততাও দেখা যায়। অনুবাদে আমরা এটাও ধর্মোন্মত্ততা আমরা দেখছি, এই শব্দটি প্রয়োগ করেছেন শ্যামাচরণ বাবু। ধর্মের উন্মত্ততা দেখা যায়। এগুলো সবই আমাদের সত্তার অপূর্ণতা, অশুদ্ধতাকে প্রকাশ করে। বিশুদ্ধ হতে পারলে এই অশান্তি, বিতর্ক, দীর্ঘশ্বাস, উল্লাস থাকে না। দেহের ভিতরে প্রাণ ও মনের গভীরে হৃদয় ছাড়িয়ে চৈত্য পুরুষ অবস্থান করেন। সেই পুরুষের স্পর্শ পেলে কোনো রকমের বিবাদ বিসম্বাদ থাকে না। শ্রী অরবিন্দ দিব্যজীবন মহাগ্রন্থে এমন কথা লিখেছেন না, যে ওই যে কথাটা, যে when the heart is purified, vital emotions change into psychic feelings. যখন হৃদয় শুদ্ধ হয়ে ওঠে, তখন প্রাণিক আবেগ চৈত্য অনুভবে পরিবর্তিত হয়। এই তো যোগের কথা, পূর্ণ যোগের কথা। সাধারণ মানুষ
আমরা সাধারণ মানুষ, ধর্ম আর পূর্ণ যোগের পার্থক্য বুঝে উঠতে আর পারি একবার নাই লাইনটা বলতে। বলবেন, একবার ইন্টারাপ্ট করছি, আর একবার লাইনটা বলবেন, ওয়েন দা। লাইনটা এরকমই হবে, বললাম তো যে হ্যাঁ। হোয়েন, এটা একটু দেখে নিতে হবে। এটা কে আচ্ছা আচ্ছা। বলছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, মৈত্রী। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, লাইনটা বোধহয় এরকম যে হ্যাঁ। when the heart is purified, vital হুম emotions change into psychic feelings. When the heart is purified, হৃদয় হুম যখন শুদ্ধিকৃত হয়, হুম ভাইটাল ইমোশনস, প্রাণিক হুম যে আবেগ প্রবেগ, চেঞ্জ হুম ইন্টু পরিবর্তিত হয় সাইকিক ফিলিংস, চৈত্য অনুভূতিতে। হুম। থ্যাংক ইউ। ধর্ম আর পূর্ণ যোগের পার্থক্য তো আমরা বুঝে উঠতে পারি না সব সময় ঠিক মতো করে। হুম অবশ্য যারা বোঝেন, নিশ্চয়ই বোঝেন, সবাই আমরা বুঝে উঠতে পারি না। কেউ কেউ তো নিশ্চিত ভাবেই পিছিয়ে আছি, সবাই তো দৌড়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন না। তা যারা বোঝেন তারাও আমাদের ঠিক মতো বুঝিয়ে দেন না। ধর্ম এবং তার নানাবিধ অনুষ্ঠান থাকে, আমরা তাতে অংশগ্রহণ করি। সেই ধর্ম এবং ধর্মানুষ্ঠানের হোতা ব্যক্তিত্বের ঐশ্বর্যে আমরা অভিভূত হই। অথচ সেখানেও পূর্ণ যোগের পরম সরলতাময় সমর্পণ বা সমর্পণের ভাব তেমন ভাবে দেখা যায় না। শ্রী অরবিন্দ সুরে সুর মিলিয়ে যদি আমরা বলি খুব সহজ কথায়, ঐশ্বর্য থাকে ধর্মানুষ্ঠানে, তার হোতা যিনি, তার যাজ্ঞিক যিনি, তার প্রধান যিনি, তার মধ্যে সেই ঐশ্বর্য ফুটে ওঠে, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, বেশ কথা। কিন্তু কোথায় যেন পূর্ণযোগের যে মূল কথা, পরম সরলতাময় সমর্পণ এবং সমর্পণের ভাব, সেটা যেন দেখা যায় না বা কম দেখা যায়। কতগুলো কতগুলো আনুষ্ঠানিকতার প্রাচুর্যে চোখ ধাঁধিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানের পরবর্তী সময়ে কি হয়? অনুষ্ঠানের পরবর্তী সময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অংশগ্রহণকারী যারা, সেই জনগণের মধ্যে তেমন কোনো পরিবর্তন হয় না। অনুষ্ঠানের সময় বেশ ভাবালুতা এসেছিল, অনুষ্ঠান কেটে গেল, সেই পরিবর্তনের কোনো সূচনা তার মধ্যে নেই বা ইঙ্গিত নেই, আভাস নেই। এমনকি দেখা যায় যে পরিবর্তনের কোনো ইচ্ছেও তাদের থাকে না। ধর্মানুষ্ঠানের সবচেয়ে দুর্বলতম জায়গা এটা, মা স্পষ্ট করে দিয়েছেন এ বিষয়ে। অনুষ্ঠান বা উৎসব প্রবণতার আলোয় বাইরের প্রকাশ থাকে বেশি করে, মা যেটা বলছেন, আর অন্তরের পূর্ণতা কতটুকু আসে তাতে একটা প্রশ্ন থাকে আমাদের, যে অন্তরের পূর্ণতা কতটুকু এসেছে। যদি পরিবর্তন ভিতরে ভিতরে একটু ধর্মানুষ্ঠানের সময় বেশ উপভোগ্য আনন্দকে গ্রহণ করতে পেরেছি, কিন্তু তারপরে বেরিয়ে এসেই আবার পুনর্মূষিক ভব, তাতে প্রশ্ন থেকেই যায়। পূর্ণযোগের ক্ষেত্রে ব্যক্তির অন্তরস্থ চৈত্য পুরুষ বোধ বলছি, এইটা আমি একদম বলে ফেললাম, আমি তোই এসে যাচ্ছে যে পূর্ণযোগের ক্ষেত্রে ব্যক্তির, শ্রী অরবিন্দের কথা ধার করেই বলছি, ঋণ নিয়েই বলছি, যে পূর্ণযোগের ক্ষেত্রে ব্যক্তির অন্তরস্থ চৈত্য পুরুষ বোধ, এই যে অনুভূতি যাদের মধ্যে আসছে, এবং জগৎ সংসারের ভাগবত বোধে কোনো ভেদ থাকে না, শ্রী অরবিন্দ এই প্যারাগ্রাফেই বলছেন। তাহলে আমার চৈত্য পুরুষ বোধ এবং জগৎ সংসারের যে ভাগবত, অর্থাৎ এই জগৎ সংসারও যে ভাগবতে পূর্ণ, ভগবানত্বে পূর্ণ, এর মধ্যে কোনো ভেদ নেই। খুব কঠিন সে উপলব্ধি। শ্রী অরবিন্দের লেখা পড়তে পড়তে অনুশীলন চালানোর কর্মপ্রক্রিয়া থাকে, দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। ধর্মবোধ সম্পন্ন মানুষ কর্তব্য পালন করে থেমে যেতে পারে, কিন্তু পূর্ণযোগে অংশগ্রহণকারী মানুষ নিজে পূর্ণ হয়ে ওঠার চেষ্টা করেন। সময় দিতে হয়, অনেক সময়। আর একটা জিনিস মা শ্রী অরবিন্দ বলছেন, সাহস প্রয়োজন পূর্ণযোগে। এই সময় পেরিয়ে এসেছি, ক্ষমা করবেন
অনেক সহ্য করেছেন। জয় মা, ভালো থাকুন, খুব আনন্দে থাকুন। আগামীকাল শনিবার, পরশু